বাজে অবস্থা ভেতরে, কিন্তু বাইরে খুব সুন্দর ওয়েদার। এখানে আটা মাখা হচ্ছে, আর এইদিকে এই যে তালের, এটা কি বলে, তালের ফুলুরি। তালের ফুলুরি এখানে হয়ে গেছে, এখানে বেসনের ফুলুরি হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল। আজ হলো বাড়িতে পুজো, মানে ঝুলন যাত্রার পুজো। আজকে তো বাড়িতে ঠাকুর আসবেন, তো সকালবেলাতেই এখানে কিন্তু ব্রেকফাস্টে আজকে আছে মুড়ি আর গরম গরম চপ। তো সেটার জন্য আমি এখানে পাতা রেডি করছি, আর মুড়ি আর চপটা খাবো এখানে। আর এই সাইডে তো এখন রান্নার তোড়জোড় চলছে অলরেডি। ওরা তো ওখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে, ঈশা আর সানা, আর আমি খাবো একটু পরে। আমার এখনও খাওয়া হয়নি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। এখানে রান্নার লোক, মানে যে রান্না করছে, তো তার সেখানে রান্না শুরু হয়ে গেছে, আর সেটাই আমি ভিডিও করব বলে দাঁড়িয়ে আছি এখানে। এই যে ওই যখন রস রস কাটবে, হ্যাঁ এখন তো জল জল রয়েছে, আন্দাজে বললাম। এখানে দুপুরবেলার সমস্ত রান্নাগুলো এখানে রেডি হয়েছে, ঠিক আছে, যা যা আছে সেগুলো। তো এখন আমি পাতা খুলে খুলে দেখাচ্ছি না, কেন কি আমি এখনও স্নান করিনি, তো সেই কারণে এগুলো আমি হাত দেবো না এখন। আর এখানে রাত্রিবেলার জন্য কাবলি চানা ভিজিয়ে রাখা হয়েছে এখানে। আর এই যে এখানে এই যে মাছটা, এখানে এই যে মাছটা রান্না হচ্ছে, মাছের ঝাল হবে দুপুরবেলা। মাছ ভাজতে দেওয়া হয়ে গেছে অলরেডি, ওখানে হচ্ছে, আর এদিকে এগুলো মাখানো আছে। তো এখন তো স্নান টান করে নিয়েছি, আর স্নান টান করে এবার নিচে যাচ্ছি, নিচে গিয়ে খাবার খাবো। অলরেডি কিন্তু দুপুর 3টে বেজে গিয়েছে, তা অনেকটা দেরি হয়ে গেছে আর কি। তো এখন খাবারটা খেয়ে নেবো আগে দুপুরবেলা। আর ওইদিকে এখন চার্জার লাইট লাগাতে এসছে, মানে ঝুলনতলা থেকে, যেখানে আর কি রাধারমণ ঠাকুরের আর কি যেখানে মন্দির, সেখানে সমস্ত লাইটিংগুলো লাগাচ্ছে আজকে। তো সেখানে আর কি লাইটগুলো লাগাতে এসেছে, যেটা মানে কারেন্ট চলে গেলে যাতে লাইট জ্বলে, সেই হিসাবে ওদের ওখান থেকে একটা কানেকশন করে এখন। তো এটা অনেক বছর ধরে হয়ে আসছে, ওরা একটা কানেকশন এখন দিচ্ছে, তো ওটাই এখন কিন্তু কাজ চলছে। এই যে এই সাইডে আরিশা, এই সাইডে গবলুকে স্নান করিয়ে রেডি করছে। এই যে এখানের মধ্যে গবলুকে এখন স্নান করিয়ে রেডি করছে ঈশা। খেতে বসবো। আর কি কি হয়েছে দেখাই। এগুলো কিন্তু সব আলাদা আলাদা তুলে রাখা হয়েছে, অনেকটা করে হয়েছে। এই যে চাটনিটা কিন্তু অনেক বড় গামলাতে করে, এক গামলা হয়েছে, মা আলাদা তুলে রেখেছে। আর এই যে এখানে ভাতও কিন্তু আরও একটা হাঁড়িতে আছে, এটা শুধুমাত্র আমরা নিয়ে এলাম কজনের জন্য। এখানে রয়েছে একটা কি তরকারি আমি জানি না, এটা বরবটি, কুমড়ো, বেগুন এসব দিয়ে কিছু একটা তরকারি, ঠিক আছে। আর এখানে হচ্ছে মাছের ঝাল, আর এখানে হচ্ছে পোস্ত। এটা কি পোস্ত? ঝিঙ্গে আলু পোস্ত। এখানে হচ্ছে পাতা, ওখানে হচ্ছে জল, আর ওখানে হচ্ছে সানা, আর ওখানে হচ্ছে দিদা। আর একজনকে দেখাই, ওই যে ওখানে গবলুকে স্নান করিয়ে ওখানে রেডি করছে ঈশা এখনো স্নান করেনি, ও 4টার সময় খায় রোজ। আর এটা হচ্ছে জেঠি, এটা আমাদের অনেক 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 ছোট্ট থেকে একদম পুরনো, মানে কি দেবো আমি জানি না, কি বলবো, খোকা যেটা এখনো আসেনি। তো চলো বসে পড়ো। এখন আবার আজকে কারেন্ট চলে গেছে, ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে, ঠিক আছে। মা ওইদিকে চিৎকার করছে, স্কিপ করে যাবেন ওটা। আর এখানে চা করছি, চা হচ্ছে, আর ওইদিকে তো লুচি শুরু হয়ে গেছে, দেখাচ্ছি। টর্চের আলোতে এখন রান্না হচ্ছে এখানে। খুব বাজে অবস্থা আজকে, বাজে অবস্থা ভেতরে, কিন্তু বাইরে খুব সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর এখানে এই যে এনারা দুজন বসে আছেন, বলছে ভিডিও করছে।
তুমি চা খাবে? সবাই এক জায়গায় এখন চুপ করে বসে আছে, সবাই গোল করে। কারেন্ট চলে গেছে। তো এখন এখানে লুচি ছাকার জন্য এখানে আটা মাখা হচ্ছে, আর এইদিকে এই যে তালের, এটা কি বলে, তালের ফুলুরি। তালের ফুলুরি এখানে হয়ে গেছে, এখানে বেসনের ফুলুরি হয়ে গেছে, আর এখানে তাল লুচির জন্য এখানে লুচি বেলা হচ্ছে। এত কম কম আমাদের কোনো বার হয় না, এই বছরই হচ্ছে, তাল পাওয়া যায়নি কোথাও, সব কিছু কম কম হচ্ছে এবারে। আর এবারে লোক নিমন্ত্রণটাও নেই, সেই কারণে সব কিছু একদম টায়ে টায়ে করা হচ্ছে, যতটা দরকার ঠাকুরের জন্য ততটুকুই। তো ওখানে তাল লুচি, তাল ফুলুরি, এখানে বেসনের বড়া, আর ওখানে ওই যে লুচিটা এখনো হয়নি, ওটা হবে, তরকারিগুলো হয়ে গেছে। এখানে আমি ফলগুলো কেটে নিয়েছি, সমস্ত ফল, আর এখানে পানটাও সেজে নিয়েছি। এরপর এখানে সন্দেশগুলো এই প্লেটটার মধ্যে রাখবো। বিকেলবেলাতে মানে ড্রেস চেঞ্জ করে এই কাজগুলো মোটামুটি টুকটাক আমি একটুখানি এগিয়ে দিয়েছি, আর মা তো পুরো ওই সাইডটা পুরোটাই করছে। এখন আরও অনেক কিছু জোগাড় যন্ত্র রয়েছে। বাটিটার মধ্যে আছে ছানার পায়েস। তো এই ছানার পায়েসটা পাথর বাটিটাতে দেবো, যেটা প্রতিবারের মানে যেরকম নিয়ম আমি দেখে এসেছি, যেভাবে দেয় ওইভাবে দেবো। আর রসগোল্লাগুলো দেওয়া হবে একটা বালতির মধ্যে। বালতি মেবি। এইবারে তো লোক নেমন্তন্ন বা অত কিছু নেই, এবারে কম রসগোল্লা অর্ডার দেওয়া হয়েছে, তো আমি জানি না কিসে দেবে, বালতিতে দেবে না অন্য কিছুতে দেবে। তো আমরা তো রেডি হয়ে গেছি, আমি আর সানা দুজনেই রেডি হয়ে গেছি। হ্যাঁ, ঈশা সবেতেই লেট, ঠিক আছে। আর ওইদিকে পুতুল নাচ খেলা শুরু হয়েছে আর কি ওখানে। আর ঠাকুরও কিন্তু বেরিয়ে পড়েছেন, এইবারে একটু জলদি জলদি বেরিয়ে পড়েছেন, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কারণে একটু জলদি জলদি হচ্ছে, তাছাড়া অনেকটাই রাত হয়। আর ওখানে লুচি এখনও চলছে, এখনও এবছর এখনও লুচিটা করা শেষ হয়নি, এখনও চলছে। আর এদিকে কিন্তু সমস্ত প্রসাদগুলো আমি পুরো একদম সাজিয়ে রেডি করে নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানের মধ্যে সমস্ত রকমের প্রসাদগুলো যা যা মানে সাজানো হয়েছে, সেগুলো সবই কিন্তু এখানে নিয়ে এসে সাজিয়ে রেডি করা আছে, সব ঢাকা দেওয়া হয়ে গেছে। আর গবলুদেরকে খুব সুন্দরভাবে দেখুন সাজিয়ে পরে এখানে কিন্তু বসানো হয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে। অন্যবারে এই জায়গাটা একটুখানি আমি ডেকোরেশন করি, লাইট ফাইট টুনি বাল্ব দিয়ে সাজাই, কিন্তু এইবারে একেবারেই সেটা হয়নি, হয়ে ওঠেনি, বলতে পারেন আমার কুড়েমি, এটার জন্যই হয়নি। কোথায় আছে এখন খুঁজে বের করতে হবে, খুঁজে পাওয়া যায়নি অ্যাকচুয়ালি। না দাঁড়া, ভিডিও হচ্ছে। ট্রাইং হার্ড। আমি চেষ্টা করছি, আমি জানি। মুখটা ঘুরে গেছে, মুখটা ঘুরে গেছে, মুখটা সোজা। আরো আরো আরেকটু আরেকটু
ওগুলো নিবি তো বেটা ঠাকুর তো চলে গেছেন, এবার ঠাকুর চলে যাওয়ার পর এরপর সবাই মানে খেতে বসবো এবার। তো এখানে মানে রান্নাঘরে সমস্ত রকম যে খাবারগুলো আর কি, খাবারগুলো নিয়ে চলে এসেছি। আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে এই যে ছানার পায়েস রয়েছে। তো আমি শুরু করলাম এই কারণেই, কারণটা হচ্ছে যে এটা আমার খুব ফেভারিট। এখানে দোকানের ছানার পায়েস, এটা বাড়িতে বানানো নয় কিন্তু দোকানের, একদম পুরো ক্ষীর টাইপের একদম। তো এই জন্য এটা না আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। আপনারা বুঝতেই পারছেন কেন এই সাইডটাতে রেখেছি, এই সাইডে রেখেছি এই কারণে। এটা আমি আমার জন্য রেখে দিয়েছি, কাউকে দেবো না, ঠিক আছে। আর এই যে এখানের মধ্যে সব খাবারগুলো নিয়ে এসে রাখা হয়েছে। এখানে লুচি, ওখানে হচ্ছে চানার পনির দিয়ে একটা তরকারি, ঠিক আছে, চানা মশলা যেটা। আর ওইদিকে আছে কুমড়োর তরকারি। ওখানে এগুলো তো আপনাদেরকে আগেই আমি দেখালাম, এগুলো তাল লুচি, তাল ফুলুরি, এইসব প্রসাদ, ঠিক আছে এগুলো। আর এর সাথে কিন্তু আরও হয়, মানে যেটা হচ্ছে যে ওই ছকা কলাই ছোকা যেটা, আর আরও কী সব 2-3টে থাকে জিনিস। তো এইবারে সেগুলো আর করা হয়নি, এত করার মতো লোকও ছিল না এবারে, মানে রান্না করার লোক মানে আমাদের চেঞ্জ হয়েছে, যার কারণে অনেকটা লেটে আমরা ওদেরকে পেয়েছি। তো এখানে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি, যারা যারা প্রসাদ খেতে এসেছে বা ঠাকুরের দর্শন করতে এসেছিলেন। তো আমাদের যেটা নিয়ম, যে সব রকমের যে ফলগুলো কাটা হয়েছিল ওই ফলগুলো সবাইকে আগে দিচ্ছি সবার আগে। আর তারপর এখানে দিচ্ছি ফুলুরি, 2 রকমের যে ফুলুরি হয়, তাল ফুলুরি আর বেসন বড়ার ফুলুরি। তো যারা যেটা খেতে চাইছে সেটা সেই হিসাবেই দিচ্ছি আর কি। আর তার সাথে হচ্ছে একটা করে তাল লুচি। এবার আপনাদের আমি যেটা দেখাচ্ছি, আসল জিনিসটাই আমি দেখাতে ভুলে গেছিলাম। এটা হলো আসল গেট, মানে ঝুলনতলার গেট, এখানে মানে শেষ হচ্ছে গেটটা। তো এটা হচ্ছে শেষের গেট আমাদের ঘর পর্যন্ত। আর পুরোটা যতটা লাইটিং দেখছেন ওটা পুরোটাই কিন্তু সোজা সোজা গেছে, মানে যার যার পালি যার যার বাড়িতে যাই অতদূর পর্যন্তই কিন্তু লাইটিংটা করা হয়। আর ওখানেই মন্দিরটা আছে। তো মন্দিরে তো আমি এই বছর আর যেতে পারলাম না, তার জন্য আপনারা আমার আগের ভিডিও দেখতে পারেন, আমার আগের ভিডিও দেওয়া আছে 1 বছর আগের। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।